আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা ও সিফাত নিয়ে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা নিয়ে আলোচনা করেন না, কেননা তা আলোচনার অনেক ঊর্ধ্বে এবং আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক এবং আমাদের ক্ষুদ্র মেধা তা কখনোই কল্পনা করতে পারে না। যেমনটি একটি কম্পিউটার সেটি ততটুকু পর্যন্ত কল্পনা করতে পারে এবং ততটুকু পর্যন্ত ফলাফল দিতে পারে যতটুকু তার মধ্যে হার্ড ডিস্ক রয়েছে। হার্ড ডিস্কের অতিরিক্ত যদি আমরা চার্জ করি তখন কোনো ফলাফল খুঁজে পাওয়া যায় না। এভাবে একটি মোবাইল এবং একটি ডিভাইস ততটুকু পর্যন্ত কল্পনা করতে পারে যতটুকু তার মধ্যে মেমোরি রয়েছে এবং রোম রয়েছে। এভাবে একটি সফটওয়্যার এবং একটি অ্যাপস এবং একটি ওয়েবসাইট ততটুকু পর্যন্ত কল্পনা করতে পারে যতটুকু তার মধ্যে ডাটা রয়েছে। এর অতিরিক্ত যদি আমরা চার্জ করি তখন আমাদেরকে একেবারে জানান দেওয়া হয় যে কোনো ফলাফল খুঁজে পাওয়া যায়নি। তেমনি মানুষের মস্তিষ্কে ততটুকু পর্যন্ত কল্পনা করা যায় যতটুকু তার মস্তিষ্কের মধ্যে রয়েছে, এর অতিরিক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা কোনো মানুষের মস্তিষ্কে কল্পনা করতে পারে না, এটি মানুষের মস্তিষ্কের মধ্যে দেওয়া হয়নি। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে স্বীকার করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে দুই ভাগে ভাগ করে। এক নম্বর হচ্ছে তার সত্তাগত সিফাত, যেমন তার বিদ্যমানতা, তার ক্ষমতা, ইলম, কথা, শোনা, দেখা, ইচ্ছা ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে তার কর্মমূলক সিফাত, যেমন সৃষ্টি করা, রিজিক দেওয়া, মানুষকে জীবন দান করা, মানুষকে মৃত্যু দান করা, আরশে সমাসীন হওয়া, সর্বত্র বিরাজমান হওয়া, অবতরণ করা ইত্যাদি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সিফাতকে সুদৃঢ়ভাবে স্বীকার করেন এবং তারা দৃঢ়ভাবে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সকল সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফাত আছে সকল সিফাত কোনোভাবেই মাখলুকের মতো নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা মাখলুকের মতো নয়।